মাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। কি হয়েছে কি গো বৌমা? আপনি তো শুক্তি মাটা খেতে ভালোবাসেন, আপনি শুক্তি মারতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম। আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম আপনার ছেলের জন্য। ভাতের সাথে শুক্তি মাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম, পটল দিয়ে আলু দিয়েছিলাম। খাবেন না বাবু আপনার ছেলে? তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে, আর অমনি বাবা বদাম করে আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিস, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড়া শুক্তি মাটা খেয়েছি তাই শুক্তি মাটা দিয়ে ভাত খাবো বড়া? ও সাহস পেয়েছে আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা হ্যাঁ বাবা বলেন। শালোকে এবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেবা ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, আর শালো লাস্ট সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না। আবার তাকাচ্ছিস কি বে? চোখ টেনে বাই করে নেবে কোনি আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই তুই তো আমাকে দেখতে পাচ্ছিস না, আমি বুঝতে পারছি না। ওইটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাড়া, মেরেই দে। এ বালের জীবন আর রেখে লাভ নাই, মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটকিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। যে কোনো এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস।